হাই গাইস, কেমন আছো সবাই? সো অনেক দিন পর একটা লং ভিডিও আমি করতে চলেছি। জানি না কতটা বড় হবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কারা কারা সোমবারে উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবুজ চুড়ি কারা কারা পরেছো? এই দেখো, আমি কিন্তু সবুজ চুড়ি পরে নিয়েছি, ঠিক আছে? তো চারিদিকে তো শুধু সবুজ চুড়ি আর সবুজ চুড়ি সবুজ চুড়ি। তো ফাইনালি আমিও পরে নিয়েছি সবুজ চুড়ি। তো চলো আজকের সোমবারটা আমি কিভাবে কি কি করছি আর কি বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাবার মাথায় জল ঢালবো, দেন সব কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও। দেখতে দেখতে আরও দুটো সোমবার চলে গেল, তবু এই ভিডিওটা শেয়ার করার সুযোগই পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি আজকে এডিট করতে বসেছি আর তোমাদের সাথে শেয়ারও করব। এবার চলো বাবার মাথায় যে জলটা ঢেলেছিলাম সেটা আমি কিভাবে তৈরি করেছিলাম। তো ফার্স্টেই পরিমাণ মতো ঘটিতে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি ঘি, মধু, কাঁচা দুধ, দই অ্যান্ড সব শেষে অ্যাড করেছিলাম কালো তিল। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল বাবার মাথায় জল ঢালার পঞ্চামৃত জল। আচ্ছা, কারা কারা বাবার ভক্ত অবশ্যই কিন্তু কমেন্টে এসে হার হার মহাদেব বলে যেও। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কিন্তু আমরা 4 জনই উপোস করেছিলাম আর 4 জনই বাবার মাথায় জল ঢেলেছি প্রায় দুপুর 2টোর পরে। আচ্ছা, তোমরা কি ভিজে কাপড়ে বাবার মাথায় জল দাও নাকি শুকনো কাপড়ে? অবশ্যই কিন্তু বলে যাও। আমরা কিন্তু সবাই মিলে ভিজে কাপড়েই বাবার মাথায় জল দিয়েছি। আর এদিকে আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমি সবুজ চুড়ি পরেছি। সেটা অলরেডি তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। আমি তো আজ পর্যন্ত এটাই বুঝে উঠতে পারলাম না যে এই সবুজ চুড়ি পরার মানেটা কি। আসলে সবুজ চুড়িটা কেন পরে তোমরা কি জানো? অবশ্যই আমাকে বলে যেও। এদিকে দেখো, মা কিন্তু স্নান করে এসে ভিজে কাপড়ে বসে পড়েছে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। বাই দ্য ওয়ে, শ্রাবণ মাসে উপোস করে তোমরা কি মন্দিরে গিয়ে জল দাও বাবার মাথায় নাকি বাড়িতেই দাও? আমরা আর মন্দিরে যাই না, যেহেতু বাড়িতেই মহাদেব আছে তাই বাড়িতেই কিন্তু জল ঢালি। সত্যি বলতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমাদের বেডরুমের মধ্যেই কিন্তু ঠাকুর ঘর, আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই আমাদের আপাতত। তো আমি ভগবানের কাছে এটাই বলি যে আমরা যখন সবাই কষ্ট করে আছি তাহলে আমাদের মতো তোমরাও আপাতত কষ্ট করেই থাকো। আমার তো এটাই মনে হয়, হয়তো এখনো সময় আসেনি তাই ভগবান নিজেও কষ্ট করছে আর আমাদেরকেও কষ্ট করাচ্ছে। তো আমি তো এটাই মনে করি, একদিনে কখনোই কিছু হয় না, বাট একদিন না একদিন ঠিক নিশ্চয়ই হবে যেটা আমরা চাই। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা যে সবসময় সবকিছু চাইলেই পাওয়া যায় না। এবার চলো আমি কিভাবে মহাদেবের মাথায় জল ঢাললাম এবং আমি কিভাবে পুজো করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু প্রথমে নর্মাল জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিয়েছিলাম, তারপর একে একে ঘি, মধু, দই মহাদেবকে মাখিয়ে নিয়েছিলাম। তারপর একটা গ্লাসে কাঁচা দুধ তুলে রেখেছিলাম, সেটা দিয়েই মহাদেবকে একটু স্নান করিয়ে দিলাম। আর সবার প্রথমে যে মা পঞ্চামৃত জলটা বানিয়েছিল সেটাও কিন্তু সবশেষে মহাদেবের মাথায় ঢেলে দিয়েছিলাম। আমিও কিন্তু স্নান করে এসে ভিজে গায়ে মহাদেবের মাথায় জল ঢেলেছিলাম। তারপর কিন্তু চন্দন বেটে মহাদেবকে মালা পরিয়ে দিলাম, একে একে বেলপাতা, ফুল সমস্ত কিছু মহাদেবের মাথায় অর্পণ করে দিলাম।
পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সব শেষে বাড়ির সবার জন্য কিন্তু চরণামৃত বানিয়েছিলাম। আর এদিকে দেখো প্রথমেই কিন্তু আমি নিজেও খেয়ে নিয়ে উপোসটা ভাঙলাম। তো গাইস বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় 4টে বাজে এখন, ঠিক আছে। তো ভিজে গায়ে জল দেওয়া সবসময় তোমাদের সাথে দেখালাম। এবার দেখো আমি ফল নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। তো যেহেতু সারাদিন কিছু খাই না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তো তার জন্য মা বললো অল্প করে কিছু ফল খেয়ে নিতে। তো চলো ফার্স্টে আমি খাই আম খাই, আনারস, শসা, পেয়ারা, তো চলো ফলগুলো খেয়ে নিই। তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছিলে, মা তো প্রায় 6 থেকে 7 রকমের ফল বানিয়েছিল, বাট সমস্ত ফল আমি এক টুকরো করে খেয়েছিলাম। আর সবশেষে খেয়েছিলাম দুধ কলা। আমার না উপোস করে দুধ কলা খেতে ভীষণ ভালো লাগে। মানে এমনি সময় কিন্তু দুধ কলা আমি একদম খাই না, বাট উপোস করে মনে হয় কি দুধ কলা খেলে ওটাই একটা অমৃত। আচ্ছা তোমরা কারা কারা দুধ কলা খেতে ভালোবাসো উপোস করে অবশ্যই কিন্তু বলো, কারণ আমি সাবু খাই না, তার জন্য আমার দুধ কলাটাই ভীষণ ভালো লাগে। যেহেতু দুপুর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তাই সন্ধ্যেবেলা এক ফাঁকে চা খেয়েছিলাম আর এদিকে রাত্রিবেলা দেখো ফল আর ছানা খেয়ে নিয়েছিলাম। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, যারা যারা বাবার ভক্ত আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে হর হর মহাদেব বলে যেও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।